যুক্তরাষ্ট্রের জটিল অভিবাসন ব্যবস্থার কারণে অভিবাসীদের কষ্ট, মানসিক চাপ ও মানবিক সংগ্রামের বাস্তব ঘটনাসহ নানা অভিজ্ঞতার আলোকে আইনি বিশ্লেষণের উপর অ্যাটর্নি মঈন চৌধুরীর গ্রন্থ দি রোড টু আমেরিকা ইমিগ্রেশন হার্ডশিপ এর মোড়ক উন্মোচিত হয়েছে। এই উপলক্ষে গত 23 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইউএস কংগ্রেস উইমেন গ্রেস মেং সহ নিউ ইয়র্কের বিভিন্ন কোর্টের বিচারপতি ও নির্বাচিত জনপ্রতিনিধি সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি ক্যাসান্দ্রা এ জনসন, বিচারপতি কার্মেন ভেলাস্কেজ, বিচারপতি সান্দ্রা এম মনোজ, ভারপ্রাপ্ত বিচারপতি এডউইন নেভিলো, স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, প্রাক্তন অ্যাসেম্বলিম্যান মাইকেল ডান্ডেকার, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী ও রিয়েলেটর রব চৌধুরী। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজবুল হাসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর আগামী নির্বাচনের প্রার্থী মেরি জুবাইদা সহ আরও অনেকে। অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন এবং কেক কাটা হয়। আমেরিকা ইমিগ্রেশন হার্ডশিপ বইটা লিখেছি। এটা হচ্ছে সবার জন্য, কমিউনিটি এটা হচ্ছে সবার জন্য, ইয়াং অ্যাটর্নি থেকে শুরু করে যারা আমেরিকায় আছে বা ছিল বা থাকবে সবার জন্য বইটা কার্যকরী। 33টা চ্যাপ্টার আছে এখানে, প্রতিটা চ্যাপ্টারের মধ্যে ল ব্যাখ্যা করা আছে, মানুষ কি প্রবলেম ফেস করে, তার প্রতিকার কি, এটা আপনারা জানলে, যদি আপনাদের যে গ্রুপে জানলে ভালো হবে। বইটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনো, যদি অনেকে পড়লে আপনাদের হয়তো অ্যাটর্নিদের কাছে যাওয়ার একটা পুরো প্রস্তুতি পাবেন। এখানে বিভিন্ন ল স্কুলে বইটা পড়ানো হবে এবং যোগাযোগ হচ্ছে, এবং ল স্টুডেন্ট থেকে শুরু করে কমিউনিটি যারা কমিউনিটিকে অ্যাডভাইস দিচ্ছেন এই বইটা তাদের কাছে রাখা উচিত। A few months ago, one of my constituents, she was in the airport just going to visit her son in Texas, originally from Africa. She wears a hijab, Muslim woman, and with no explanation, she was taken by, she doesn't even know who exactly, and was sent to ICE in Louisiana. No reason. She was here legally, no criminal record at all. And that is just one of many stories. Individuals that he wrote this book to ensure that the next generation, the next person who chooses to come here, knows these stories. And it takes courage. I could say that as a fact. Being able to be an attorney. And I can tell you that it was a very different experience back then. And the experience that the immigrants are facing today, nothing like then. It was so much easier. It's from the heart. And I'm sure this book that he's written is from the heart as well. And I can't wait to read it. You know. So congratulations, Moin, for this great achievement, for being a role model, not just to the South Asian community, but to all immigrant communities in New York State. And I cannot. Joining this evening, I really appreciate your support and thank you very much. My own wife is an immigrant from the country Colombia who overstayed her visa and was able to maintain status here eventually. I would like to say that this is not the first book, and I hope this is not the last book. I hope this is the first book. I hope he writes lots of books. And one thing about Moin Chowdhury, he is very helpful at home. People, we should have a Bangla version of that. So hopefully Moin Chowdhury will extend his help to make it Bangla and available for our community. And thank you very much. I thank Bhaiya for writing this book that will guide so many, whether they're planning to come to this country or they're already here and looking forward to the path to becoming productive members. And this book will guide each and everyone.